জিওগ্রাফি হবে, তাই তো? দেখি দাও, উড়িষ্যা হয়ে গেছিলো তো, উড়িষ্যায় জিজ্ঞাসা করে দাও দেখি নোট। ভারত প্রথম পরমাণু মিসাইল টেস্ট করে কোথায়? চাঁদিপুরে, তাই তো? তোমাদের 3টে মন্দির কে তৈরি করেছিল লিখে আনতে বলছিলাম। 3টে মন্দির কে তৈরি করেন? কোথাকার? পুরীর জগন্নাথ মন্দির, কোণারকের সূর্য মন্দির, আর ভুবনেশ্বরের লিঙ্গরাজ মন্দির। কে তৈরি করেন জেনে আসতে বলছিলাম, তাই তো? হ্যাঁ, লিখে আনতে বলছিলাম। আরে আমি ভুলে যাব? হ্যাঁ, আমি 3টা জানতে চাই, ওই একটা নয়। ঠিক আছে, 3টাই যেন আমি পরের দিন দেখতে পাই। ন্যাশনাল রাইস রিসার্চ সেন্টার, রাউরকেল্লা লৌহ ইস্পাত কারখানা কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় তৈরি হয়েছিল? কার সহায়তায় তৈরি হয়েছিল? হ্যাঁ, জার্মানির সহায়তায়। কোরাপুট কিসের জন্য বিখ্যাত? কোরাপুট অ্যালুমিনিয়ামের জন্য বিখ্যাত, তাই তো? কোরাপুট কিসের জন্য বিখ্যাত? অ্যালুমিনিয়ামের জন্য। এবারে পড়বো মহারাষ্ট্র। এবারে কি পড়বো? মহারাষ্ট্র। এবারে পড়বো কি? মহারাষ্ট্র। বোঝা যাচ্ছে তো? মহারাষ্ট্রে কী কী জিনিস আছে দেখবে। চলো, মহারাষ্ট্র খুলেছ? হ্যাঁ, আজকে অনেক জিনিস দেখাতাম মহারাষ্ট্রের। এরকম আছে, দেখো মহারাষ্ট্র। এরকম মহারাষ্ট্র আছে, দেখো মহারাষ্ট্র এরকম দেওয়া আছে, তাই তো? আমি সোজা এঁকে দিয়েছি, একটু একটু এদিক ওদিক আছে। এটা মহারাষ্ট্র আছে। হ্যাঁ, এবার দেখো মহারাষ্ট্রের এই অঞ্চলটাকে বলা হয় বিদর্ভ। এই অঞ্চলটাকে কি বলি? বিদর্ভ। হ্যাঁ, আগে আমরা মহারাষ্ট্র দুটো, এটা কি মহারাষ্ট্রের বিদর্ভ, তাই তো? দেখো মহারাষ্ট্র পড়ার আগে কিছু কিছু জিনিস জানি মহারাষ্ট্রের সম্বন্ধে। মহারাষ্ট্রের আগের নাম ছিল কি? বোম্বে। ইংরেজ যখন ছিল তখন মহারাষ্ট্রের নাম কী ছিল? বোম্বে। বোম্বে অ্যাকচুয়াল বোম্বে ছিল হচ্ছে মহারাষ্ট্র আর গুজরাটকে নিয়ে। বোঝা যাচ্ছে তো? 1960 সালে বোম্বেকে ভাগ করা হয়েছে। উত্তর ভাগকে বলা হয়েছে গুজরাট, দক্ষিণ ভাগকে বলা হয়েছে কি? মহারাষ্ট্র। বোঝা যাচ্ছে তো? উত্তর ভাগকে কী বলা হয়েছে? গুজরাট, দক্ষিণ ভাগকে মহারাষ্ট্র। 1960 সালে ভাগ হয়েছে। তাহলে ভারত স্বাধীনতা পাওয়ার পরে হয়েছে, তার আগে পর্যন্ত কী ছিল? বোম্বে ছিল। তার আগে পর্যন্ত বোম্বে। গুজরাটকেও বোম্বে বলা হতো, মহারাষ্ট্রকেও বোম্বে বলা হতো। সেটা 1960 সালে দুটো ভাগে ভাগ হয়ে গেছে। একটা হয়ে গেছে বোম্বের উত্তর অংশ হয়ে গেছে গুজরাট, বোম্বের দক্ষিণ অংশ হয়ে গেছে কি? মহারাষ্ট্র। এটা হচ্ছে কালো মৃত্তিকার জন্য প্রসিদ্ধ। কিসের জন্য প্রসিদ্ধ? কালো মৃত্তিকার জন্য প্রসিদ্ধ। কালো মাটিকে বলা হতো রেগুর মৃত্তিকা। আর কালো মাটিতে কিসের চাষ হবে? তুলা প্রচুর পরিমাণে চাষ হয়, তাই তো? কার্পাস চাষের জন্য প্রসিদ্ধ। আর এই কালো মৃত্তিকাকে কী বলা হয়? রেগুর। তাহলে মহারাষ্ট্রের মৃত্তিকা কেমন? মহারাষ্ট্রের মৃত্তিকাকে কী মৃত্তিকা বলা হয়? রেগুর মৃত্তিকা বা কালো মৃত্তিকা বলা হয়, বা কী বলি তাকে আমরা? রেগুর মৃত্তিকা। ক্লিয়ার হয়েছে? রেগুর মৃত্তিকা বা কী বলি?
কালো মাটি ক্লিয়ার হয়েছে না হয়নি? কোনো ডাউট নেই তো? হ্যাঁ, এখানে তুলা প্রচুর পরিমাণে, ফ্রেশ ফ্রুট পাওয়া যায় খুব, নাশপাতি, তাই তো? হ্যাঁ, মাটির জল ধারণ ক্ষমতা প্রচুর, এই জন্য এখানে দেখবি প্রচুর পরিমাণে কী পাওয়া যায়? রসালো ফল পাওয়া যায়। নাশপাতি, পেঁয়াজ, নাসিকের পেঁয়াজ, এত বড় বড় পেঁয়াজ হয়তো, আর নাসিক মহারাষ্ট্র পেঁয়াজ, যেই পেঁয়াজ আনে ওগুলো নাসিকের পেঁয়াজ বলে। আর নাসিকের পেঁয়াজ কাটলে জল বেরোবে, আর এগুলো কি শুকনো হয়ে গেছে, তাই তো? নাসিকের পেঁয়াজ বড় বড় পেঁয়াজ, একদম ফ্রেশ পেঁয়াজ যেগুলো নাসিকের পেঁয়াজ। নাশপাতি পাওয়া যায়, আঙ্গুর পাওয়া যায়, প্রচুর পরিমাণে এগুলো কী পাওয়া যায়? মহারাষ্ট্রে প্রচুর পরিমাণে পাওয়া যায়, বোঝা যাচ্ছে তো? ফলের জন্য বিখ্যাত। তোমার হচ্ছে কালো মৃত্তিকা রয়েছে, ক্লিয়ার হয়েছে তো? একদম একদম ক্লিয়ার তো? এখানে মৃত্তিকা কালো হওয়ার কারণ কি? কেন কালো হলো? মৃত্তিকা কালো হওয়ার তো কোনো না কোনো কারণ থাকবে, এই জায়গায় শুধু কালো হলো কেন? দেখো, ভারত মেনলি আগে এরকম ছিল না। ইন্ডিয়ার এই নিচ, এই পার্টটা, এটা কি ওপরের পার্টটাকে বলা হচ্ছে উত্তর ভারত, কর্কটক্রান্তি রেখার নিচের পার্টকে কী বলা হয়েছে? হ্যাঁ, কর্কটক্রান্তি রেখার নিচের পার্টকে দক্ষিণ ভারত, আর ওপর পার্টকে উত্তর ভারত বলেছে। এই কর্কটক্রান্তি রেখার নিচে আর এর উপরে, তাই তো? ভারত আগে এখানে ছিল না, ভারত প্রপারলি আগে এখানে ছিল না, ভারত অন্য জায়গায় ছিল। যখন আমরা প্রাকৃতিক বৈশিষ্ট্য পড়াবো, হ্যাঁ, তখন বলবো ভারতের অবস্থান কোথায় ছিল, কোথা থেকে ভারত এসে কোথায় ভারতে যুক্ত হয়েছে, কিভাবে হিমালয়ের সৃষ্টি হলো, সব কিছু বলা হয়। নদী ছিল, নদীতে আঘাত লেগে নদীর উপরে উঠে গিয়ে হিমালয় সৃষ্টি হয়েছে। সেগুলো যখন আমরা ফিজিক্যাল পড়াবো, ফিজিক্যাল পার্ট পড়াবো, ফিজিক্যাল জিওগ্রাফি পড়াবো, তখন আমরা সেগুলো ডিটেলসে বলবো, বোঝা যাচ্ছে তো? এখন আপাতত আমরা এটুকু জানি যে ভারত অ্যাকচুয়াল এখানে ছিল না, এখানে এসছে, তাই তো? এখানে আসার ফলে এই যে আরব সাগর ছিল, আরব সাগরে ভারতের দক্ষিণাত্যের এই অংশটা ধাক্কা লাগে বারবার। ধাক্কা লাগার ফলে কী তৈরি হয়েছে এখানে? এই ধাক্কা লাগার ফলে এখানে কী হবে? লাভা বা ম্যাগমা নির্গত হবে। হ্যাঁ, যখন মাটির নিচে ছিল তখন ম্যাগমা, যখন মাটির উপরে চলে এলো লাভা, তাই তো? প্রচুর পরিমাণে তৈরি হবে। আর যখনই প্রচুর পরিমাণে তৈরি হবে তখন কী হবে? ধরো ঘর্ষণ লাগলো, ঘর্ষণ লাগলে মানে ভূমিকম্পের সৃষ্টি হবে, আর ভূমিকম্পের সৃষ্টি হবে মানে কী হবে? ফাটল নেবে, তো ফাটল নেওয়া মানে ওখান থেকে কী তৈরি হবে? বেরোবে ম্যাগমা, বেরোবে লাভা রূপে বাইরে বেরোবে। আর যখনই বাইরে বেরোবে লাভা রূপে বাইরে বেরোতে থাকবে, একটা স্তর পড়বে। হ্যাঁ, তুই দেখবি বালি ফালি বা স্টোনচিপ ফোনচিপ যখন ফেলাস, তখন দেখবি এটা স্তরে 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 পড়ে। সেই স্তরে 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 পড়ে বলে তাকে বলা হচ্ছে, একটার পর একটা থাকাকে বলা হয় দেখবি ঘাট। তো দেখবি যখন পুকুর থাকে, পুকুরে কী হয়? পাথর দেওয়া হয় বড় বড়, ধাপে 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 দেওয়া হয়, তো সেইটাকে বলা হয় ঘাট। সেটাকে ঘাট বলিস তো? সেম ঘাট পশ্চিম ঘাটে তৈরি হয়েছে, পশ্চিম ঘাট পর্বতমালা, বোঝা যাচ্ছে তো? ওটাকে ঘাট বলা হয়। আর সাথে সাথে ওইখানে দেখ, চায়ের কাপ দেখেছিস? হ্যাঁ, চায়ের কাপে যেখানে বেশি আগুনে পুড়ে যাওয়া হয় সেখানটা কেমন হয়ে যায়? কালো হয়ে যায়। ভাঁড়ের কাপ দেখেছি তো, প্লাস্টিক নয়, চা খাস তো ভাঁড়ের কাপ দেখেছি কোথাও কোথাও হালকা কালো হয়ে যায়। কিসের জন্য কালো হয়ে যায়? হ্যাঁ, তাপ বেশি লেগে গেছে, আগুন বেশি পড়ে গেছে। তো লাভা বেড়েছে মানে আগুন বেশি পড়বে তো, বলে লাভা পড়ে 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 জমাট বেঁধে বেঁধে এত আগুন হয়ে গেছে, মৃত্তিকা কেমন হয়ে যাচ্ছে? চায়ের কাপ যেমন হয়ে যায় বেশি আগুন লাগলে কালো, সেম কন্ডিশন মহারাষ্ট্রে হয়েছে। এই জন্য ওখানে মৃত্তিকা কেমন? কালো। ওখানে মৃত্তিকা কেমন? কালো, বোঝা যাচ্ছে তো? ওখানে মৃত্তিকা কেমন? কালো। কালো মৃত্তিকা মানে কি? ওখানে তুই দেখবি চায়ের কাপ যখন ডুবি, ওই কালো জায়গাটা বেশি জল খায়। হ্যাঁ, আর জল শোষণ ক্ষমতা প্রচুর জল শোষণ ক্ষমতা হলে যেখানে যে ফল বেরোবে সেগুলো কী হবে? সব রসালো হবে, সব রসালো হবে তো? হ্যাঁ, ক্লিয়ার হয়েছে? সব ফল কী হবে? রসালো হবে। ক্লিয়ার হয়েছে না হয়নি? একদম ক্লিয়ার। তো ফলগুলোও সেরকম তৈরি হয়েছে। দেখো এবারে দেখো, এই পার্টটাকে কী বলি? বিদর্ভ। এই পার্টটাকে বিদর্ভ। তোমরা দেখবে এখন বিদর্ভর একটা টিম আছে, রঞ্জি ফঞ্জি খেলে মনে হয় না, দলীপ ট্রফি না রঞ্জি ট্রফি খেলে না, কিছু একটা খেলে, বিদর্ভর টিম আছে না? বিদর্ভ, তার মানে বিদর্ভ তো মহারাষ্ট্রেরই অংশ।
বিদর্ভ চাইছে যা ডেভেলপমেন্ট দেখছে মহারাষ্ট্রের এদিকে হচ্ছে, বিদর্ভর মানুষ দেখছে যে এদিকে ডেভেলপমেন্ট কম হচ্ছে, বলছে বিদর্ভ আলাদা একটা দেশ চাই, আলাদা একটা রাজ্য চাই। বিদর্ভ কী হতে চাইছে? মহারাষ্ট্র থেকে আলাদা হয়ে আলাদা একটা রাজ্য হতে চাইছে। বোঝা যাচ্ছে তো? বিদর্ভ কী হতে চাইছে? আলাদা একটা রাজ্য হতে চাইছে। ক্লিয়ার হয়েছে তো? বিদর্ভ কী হতে চাইছে? আলাদা রাজ্য হতে চাইছে। এটা বহুত দিন ধরে এরা আন্দোলন করছে বিদর্ভ যেন আলাদা রাজ্য হয়ে যায়। দেখা পরে কি হয়। বোঝা যাচ্ছে তো? এবারে বিদর্ভের জায়গা দেখো, এই মিডিলে দেখো বিদর্ভের এখানে দেখো নাগপুর, বিদর্ভের ওখানে দেখো নাগপুর, নাগপুর দেখতে পাইছো? এবারে ভারতের ম্যাপ খোলো, ফার্স্ট পেজে ভারতের ম্যাপ খোলো। এখানে আমি ছবি এঁকে দিয়েছি, যেখানে পয়েন্ট করেছি এরকম পাশাপাশি দেখো নাগপুর আছে। বোঝা আছে? দেখতে পাইছো? ইন্ডিয়ার ম্যাপ খুলে দাও, ইন্ডিয়ার ম্যাপ খুলেছো? নাগপুরকে দেখো প্রপার কোথায় আছে। নাগপুর দেখো প্রপার কোথায় আছে। ইন্ডিয়ার ম্যাপে দেখো নাগপুর কোথায় আছে। মাঝখানে আছে ভারতের, প্রায় ভারতের মাঝখানে আছে। হ্যাঁ, ভারতের ম্যাপে দেখো মাঝখানে আছে, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব মাঝখানে লাগছে তো। আরে এক্স্যাক্ট মাঝখানে আছে, তাই তো? নাগপুর। মহারাষ্ট্র কোথায় ওই ম্যাপে? তুই পাঞ্জাবে খুঁজি, তুই নাগপুর খুঁজলে পাবি? হ্যাঁ, তো পাঞ্জাবে পাঞ্জাবে দেখাচ্ছে নাগপুর কোথায়। আরে মহারাষ্ট্র খুঁজি তো, মহারাষ্ট্রে তোকে নাগপুরটা প্রথম কেন দেখালাম? যে ওখানে দেখে তুই আন্দাজ করতে পারবি এখানে যদি খুলিস নাগপুরটা কোথায় আছে। বোঝা আছে তো? ক্লিয়ার? দুটাই আছে, নাগপুর মহারাষ্ট্রের নাগপুর খুল। মহারাষ্ট্রের নাগপুর খুলেছু? হ্যাঁ, মহারাষ্ট্রের নাগপুর খুলেছু? দেখতে পাইছি তো ইন্ডিয়ার ম্যাপে নাগপুর দেখতে পাইছু? পুরো বরাবর মিডিল মাঝখান বরাবর আছে। ভারতের মাঝখানে অবস্থিত কি নাগপুর? হ্যাঁ, ভারতের যা কিছু ডিস্টেন্স মাপা হয় কোথা থেকে মাপা হয় জানিস কি? নাগপুর থেকে। ভারতের যা কিছু ডিস্টেন্স মাপা হয় নাগপুর থেকে। এই জন্য নাগপুরকে বলা হয়, নাগপুর কি জিরো? নাগপুর কি জিরো? তো ওইখান থেকে মাপা হয় মানে নাগপুর জিরো। নাগপুরকে বলা হয় 0 মাইল স্টেশন। হ্যাঁ, নাগপুরকে কি বলা হয়? 0 মাইল স্টেশন। নাগপুরকে কি বলা হয়? 0 মাইল স্টেশন। আর ধর তোদের ওখানে কোনো জায়গার ডিস্টেন্স মাপতে গেলে কোনো না কোনো একটা জায়গাকে তো জিরো ধরা হয়, সেখানে একটা থাম্বা বসতো না তো, ওটাকে তোরা কি বলে 0 মাইল স্টেশন বলো তো? তোরা তো বলিও না কিছু, ওটাকে 0 মাইল বলা হয় তো। ধর তুই তোর জায়গা থেকে, ধর এখান থেকে তুই ঘর যাবি, কতটা ডিস্টেন্স মাপবি কোথা থেকে? এটাকে 0 ধরলে এখান থেকে তোর ঘর পর্যন্ত মাপতে পারবি তবে। তেমন ভারতের যা ডিস্টেন্স মাপা হয়, হ্যাঁ, ডিস্টেন্স কোথা থেকে মাপা হয়? মাঝখান থেকে। ওই মাঝখানটাকে বলা হয় 0। মাঝখানটাকে বলে 0, ওই নাগপুরকে 0, এই জন্য বলছে ওই জায়গাটাকে বলা হচ্ছে 0 মাইল স্টেশন। কী বলা হয়? 0 মাইল স্টেশন। ক্লিয়ার হয়েছে তো? হ্যাঁ, নাগপুরকে কী বলা হয়? ভারতের 0 মাইল স্টেশন। পরিবেশ অনুসন্ধান কেন্দ্র, এনভায়রনমেন্ট রিসার্চ সেন্টার নাগপুর। এনভায়রনমেন্ট রিসার্চ সেন্টার কোথায় রয়েছে? নাগপুরে রয়েছে। পরিবেশ অনুসন্ধান কেন্দ্র নাগপুর। পরিবেশ অনুসন্ধান কেন্দ্র কোথায়? নাগপুর। তোমরা আজকে নোটটা খোলো তো, কিছু নোটে অ্যাড করতে হবে। নোটটা খুলে রাখো, যেখানে যেখানে অ্যাড করতে হলো, যেগুলো যেগুলো দেখতে পাবে না সেগুলো অ্যাড করে দেবে, ঠিক আছে? কিছু কিছু জায়গায় প্রচুর পরিমাণে অ্যাড করার আছে আজকে। এই যারা বন্ধ করছে তারা ভুগে যাবে কোথায় কোথায় কি অ্যাড করতে বলেছি।
হয়েছে? 0 মাইল স্টেশন বোঝা আছে? নাগপুরকে কি বলা হয়? 0 মাইল স্টেশন। এনভায়রনমেন্ট রিসার্চ সেন্টার, এনভায়রনমেন্ট রিসার্চ সেন্টার। আরে পরিবেশ অনুসন্ধান কেন্দ্র, অনুসন্ধান কেন্দ্র বলছে, গবেষণা কেন্দ্র কোথায়? নাগপুর। হয়েছে? নাগপুর পেয়েছ? নাগপুর পাওয়া গেছে? আচ্ছা, ওখানে আবার দেখো কার্পাস অনুসন্ধান কেন্দ্র, এটা লিখে দাও। কার্পাস অনুসন্ধান কেন্দ্র নাগপুর, কার্পাস অনুসন্ধান কেন্দ্র বা কার্পাস গবেষণা কেন্দ্র নাগপুর। কার্পাস গবেষণা কেন্দ্র কোথায়? নাগপুর। কার্পাস গবেষণা কেন্দ্র নাগপুর। পাওয়া গেছে? কার্পাস গবেষণা কেন্দ্র নাগপুর। এয়ারফোর্সের মেনটেন্যান্স অফিস, এয়ারফোর্স মেনটেন্যান্স ক্যাম্প কোথায়? নাগপুর। এয়ারফোর্সের মেনটেন্যান্স নাগপুর। এয়ারফোর্স মেনটেন্যান্স 0 মাইল স্টেশন, পরিবেশ গবেষণা কেন্দ্র, কার্পাস অনুসন্ধান কেন্দ্র। ক্লিয়ার হয়েছে তো? সব বোঝা আছে? হ্যাঁ, দেখতে পেয়েছো নাগপুর? নাগপুর দেখা গেছে। নাগপুরের পরে দেখো, নাগপুর দেখে নিয়েছো তো? নাগপুরে কী কী আছে? নাগপুরে পরিবেশ গবেষণা কেন্দ্র, এটা দেখো নাগপুর। এটা কি নাগপুর, তাই তো? পরিবেশ গবেষণা কেন্দ্র, পরিবেশ গবেষণা কেন্দ্র। আরে সামনে জায়গা আছে তো, পরিবেশ গবেষণা কেন্দ্র, কার্পাস অনুসন্ধান কেন্দ্র, আর কি বললাম? পরিবেশ গবেষণা কেন্দ্র, হ্যাঁ, এয়ারফোর্স মেনটেন্যান্স, এয়ারফোর্স মেনটেন্যান্স, কার্পাস, কার্পাস নাগপুর। ওর নিচে, ওর পাশেই দেখা রয়েছে ওয়ার্ধা, ওর পাশেই দেখা রয়েছে ওয়ার্ধা। পাশে দেখা কি রয়েছে? ওয়ার্ধা। পেয়েছ? পাশেই কি রয়েছে? ওয়ার্ধা। নাগপুরের পাশে ওয়ার্ধা, দেখতে পেয়েছো তো? হ্যাঁ, নাগপুরের পাশে কি রয়েছে? ওয়ার্ধা। নাগপুরের পাশে কি রয়েছে? ওয়ার্ধা। দেখতে পেয়েছো তো? ওয়ার্ধা দেখতে পেয়েছো? সেবাগ্রাম আশ্রম রয়েছে। কে বানিয়েছিল? গান্ধীজির সেবাগ্রাম আশ্রম। ওয়ার্ধাতে গান্ধীজির কি রয়েছে? সেবাগ্রাম আশ্রম। ওয়ার্ধাতে গান্ধীজির সেবাগ্রাম আশ্রম। কোন আশ্রম রয়েছে? গান্ধীজির সেবাগ্রাম আশ্রম রয়েছে, তাই তো? গান্ধীজির কোন আশ্রম রয়েছে? সেবাগ্রাম আশ্রম। দেখতে পেয়েছো? হ্যাঁ, এদিক দেখে নিয়েছো? এই দিকটাকে কি বলা হয়? বিদর্ভ। বিদর্ভ তাহলে কোথা থেকে? মহারাষ্ট্র থেকে আলাদা হতে চাইছে। বিদর্ভ কী হতে চাইছে? মহারাষ্ট্র থেকে আলাদা হতে চাইছে, তাই তো? বিদর্ভের এই জন্য আলাদা ক্রিকেট টিম রয়েছে, মহারাষ্ট্রের আলাদা রয়েছে। তো কি হয় দেখা যাক, আলাদা হয় না হয়নি পরের ব্যাপার, কিন্তু কি দাবি করেছে ডেভেলপমেন্ট এদিকটা। মহারাষ্ট্র কি ডেভেলপমেন্ট এদিকটা রয়েছে, এদিকটা খুব কম ডেভেলপমেন্ট রয়েছে, এদিকে ডেভেলপমেন্ট রয়েছে। তো এদিকটা চলে যায় এবারে নাকি মহারাষ্ট্রে। মহারাষ্ট্রের একদম এই পারে চলে আসো, এসে দেখো এই মিডিল বরাবর এখানটা এরকম আছে, দেখো ওই জায়গাটা দেখো লেখা রয়েছে মুম্বাই। মুম্বাই দেখতে পেয়েছো? হ্যাঁ, মুম্বাই দেখতে পেয়েছো তো? মহারাষ্ট্রের দেখো মুম্বাই। দেখতে পেয়েছো? মুম্বাই দেখা গেছে?
হ্যাঁ, মুম্বাই দেখে নিয়েছে তো। 7 শহরের দেশ। হ্যাঁ সরি, 7 পর্বতের দেশ, শহর বলে দিয়েছি, সরি। 7 পর্বতের দেশ। হ্যাঁ, 7 পর্বতের দেশ রোম। 7 পর্বতের দেশ, 7 পর্বতের দেশ রোম। 7 তাঁবুর শহর, 7 তাঁবুর শহর। হ্যাঁ, 7 তাঁবুর শহর মুম্বাই। 7 শহরের, সরি 7 পর্বতের দেশ, 7 পর্বতের দেশ। হ্যাঁ, 7 পর্বতের দেশ রোম। 7 পর্বতের দেশ রোম। 7 তাঁবুর শহর, 7 তাঁবুর শহর মুম্বাই। 7 তাঁবুর শহর মুম্বাই। আর 7 পর্বতের দেশ, বোঝা গেছে না যায়নি? 7 তাঁবু কেন বলা হয় দেখো, এটা দেখো মুম্বাই, এটা দেখতে পেয়েছো? এটা হচ্ছে মুম্বাই, এটা দেখো মুম্বাই, দেখতে পেয়েছো তো? হ্যাঁ, এটা কি মুম্বাই? কেমন দেখেছো তো? মুম্বাই এরকম ছিল, পুরো সমুদ্রের মাঝখানে অবস্থিত মুম্বাই, তাই তো? মুম্বাই 7টা আছে দেখো, পারেল দ্বীপ, মাহিম, ওরলি, 1 2 3 4 5, এখানে 6, আর একটা 7 কোথাও লুকিয়ে আছে, আর একটা কোথাও আছে সপ্ত তাঁবুর দেশ বলা তো, তাই তো? সপ্ত তাঁবুর শহর 7টা, দেখতে পেয়েছো তো? এটা দেখো এখনবার মুম্বাই দেখা আছে, মুম্বাই দেখা আছে তো? হ্যাঁ, দেখতে পেয়েছো না পাওনি? দেখতে পেয়েছো তো? মুম্বাই দেখা আছে, দেখো। এই দেখো মুম্বাই, এখনের মুম্বাই দেখতে পেয়েছো? এটা বিচ্ছিন্ন হয়ে আছে, বিচ্ছিন্ন হয়ে আছে তো। হ্যাঁ দেখো এবার মুম্বাই কেমন আছে দেখা গেছে তো। হ্যাঁ, তার মানে মুম্বাইয়ের ছবিটা মোটামুটি আঁকি। এরকম আছে মুম্বাই, তাই তো? এটাকে যদি মুম্বাই ধরি আমরা, এরকম আছে মুম্বাই, বোঝা আছে তো? মুম্বাই কেমন আছে? এই পার্টটা রয়েছে, এখানে বালি ফালি ফেলে তৈরি করা হয়েছে মুম্বাই, বোঝা আছে তো? মুম্বাই শহর তৈরি করা হয়েছে, মুম্বাই তৈরি করার ফলে কী করা হয়েছে? ও তো আর বাড়বে না, তো বাড়বে না, কারণ কি? এদিকেও সমুদ্র, এদিকেও সমুদ্র, নিচেও সমুদ্র, ওপরে পাহাড়। ওপরে কী রয়েছে? পাহাড়। তুই যদি মুম্বাই থেকে বেরোতে যাস, বেরোতে পারবি? মুম্বাই থেকে অন্য কোথাও যেতে যাবি, পারবি যেতে? ওপরে কি রয়েছে? পাহাড়। এদিকে, এদিকে, এদিকে সব দিকে সমুদ্র। ওপরে কি রয়েছে? এখানে পাহাড় রয়েছে, চতুর্দিকে সব কিছু রয়েছে। তাহলে যাবি কোন পাশে? যেতেও পারবি না, বাড়াতে চাইলে বাড়াতেও পারবি না। এই জন্য মুম্বাই শহর দেখবি যত লম্বা বিল্ডিং উঠে। মুম্বাইয়ের বিল্ডিং কেমন হয়? আর আমাদের এখানে এদিকে বিল্ডিং বেড়ে যায় তো। মুম্বাই জায়গায় নেই, তুই বাড়বি কোথায়? তো বাড়তে হলে কি উপরের দিকে বাড়তে হবে। এই জন্য দেখবি যত অট্টালিকা রয়েছে কোথায় আছে? মুম্বাই সব উপরের দিকে উঠেছে। আর আমাদের এখানে কোথায় আছে? সেরকম মেনটেন করে সব উঠেছে বাবা। আমাদের এখানে কি আছে? সব এদিকে বাড়ছে। 5 তলার বেশি এখানে হচ্ছে, এখানে রুল আছে পৌরসভা 5 তলার বেশি হচ্ছে করা যাবে না। 5 তলার বেশি পারমিশন নেই। পাঁশকুড়া পৌরসভা মেবি 5 তলার বেশি পারমিশন নেই, কারণ আমি এখনও পর্যন্ত 5 তলার উপরে দেখিনি কোথাও। মুম্বাই কি
বহুত বড় বড় তাল আছে, কারণ তাদের বাড়ারই জায়গা নেই, সব উপরে বাড়ছে। তা মুম্বাই কনজেস্টেড হয়ে গেছে। মুম্বাই কী হয়েছে? খুব ডেনসিটি হয়ে গেছে। ভারতবর্ষের সবথেকে ডেনসিটি শহর কোনটা? মুম্বাই। জনসংখ্যায় ডেনসিটি শহর, সবথেকে বেশি ডেনসিটি হয়েছে কোথায়? মুম্বাই। মুম্বাইয়ের সবথেকে বেশি ডেনসিটি হয়েছে, এই জন্য মুম্বাই আর বসবাস করার জন্য কোনো জায়গা নেই। মুম্বাইয়ে বসবাস করার জন্য কেউ যে বসবে, জায়গা নেই। বোঝা যাচ্ছে তো? মুম্বাই এয়ারপোর্ট রয়েছে। মুম্বাই এয়ারপোর্টের নাম কি? মুম্বাই এয়ারপোর্টের নাম কি? ছত্রপতি শিবাজি টার্মিনাল, বা এটাকে আমরা কি বলি? সান্তাক্রুজ এয়ারপোর্ট, বা এটাকে আমরা কি বলি? সান্তাক্রুজ এয়ারপোর্ট। চলো দেখতে পাবি কিনা জানি না, তবু দেখাচ্ছি আমি। দেখ, এই দেখতে পেয়েছিস? এয়ারপোর্ট দেখতে পেয়েছিস তো? ওগুলো পড়ে যাক, ওগুলো পড়লে কোনো অসুবিধা নেই, ও পড়ে যাক, ভেঙে যাক, কোনো অসুবিধা নেই, নতুন নিয়ে নেবে। এইদিকে দেখো, দেখতে পেয়েছো এয়ারপোর্ট? এই যে লাল দেখতে পেয়েছো তো? এয়ারপোর্টটা দেখা যাচ্ছে না দেখা যায়নি? সামনে চলে আসে, সামনে সব বসলে, সামনে বসলে দেখাতে সুবিধা হয় আমার। এয়ারপোর্ট দেখতে পেয়েছো তো? দেখো, এদিকে একটা রানওয়ে আছে, এদিকে একটা রানওয়ে আছে, ক্রস চিহ্নের মতো রানওয়ে আছে, ক্রস চিহ্নের মতো রানওয়ে আছে, ক্রস চিহ্নের মতো রানওয়ে আছে, দেখতে পাচ্ছ তো? এদিকে একটা আছে, আর কি আছে? অপোজিটে একটা আছে, ক্রস। তার মানে এই রানওয়েতে যে কোনো একটা রানওয়েতে চলবে। যে কোনো একটা কিসে চলবে? একটা রানওয়েতে চলবে। রানওয়ে কেমন আছে দেখতে পেয়েছো তো? এরকম ক্রস আছে। এটা হচ্ছে শিবাজি, ছত্রপতি শিবাজি মহারাজ এয়ারপোর্ট, তাই তো? বোঝা আছে? আর এত পরিমাণে ভিড় হয়েছে, এত পরিমাণে ভিড় হয় যে সীমার বাইরে, ডেনসিটি বেশি, ভিড় তো এমনিই হবে, তাই তো? এর জন্য কী করেছে, মুম্বাই প্রচুর পরিমাণে ভিড় হয়ে যাওয়ার জন্য, এখানে লোক সংখ্যা বেড়ে যাওয়ার, বিল্ডিং হয়ে যাওয়ার, আর জায়গাই নেই মুম্বাইকে বাড়ানোর জন্য। মুম্বাই আর জায়গায় নেই। এবারে কি করেছে, মুম্বাইয়ের অনুরূপ আরেকটা মুম্বাই তৈরি করা হচ্ছে, তার ঠিক পাশেই এই জায়গায় কি তৈরি করা হচ্ছে? মুম্বাইয়ের অনুরূপ আরেকটা মুম্বাই তৈরি করা হচ্ছে, যার নাম হচ্ছে নাভি মুম্বাই। দেখো, নাভি মুম্বাই আছে, দেখো, যার নাম কি? নাভি মুম্বাই। দেখতে পেয়েছো? মুম্বাইয়ের ঠিক পাশেই দেখো তৈরি করা হচ্ছে কি? নাভি মুম্বাই। নাভি মুম্বাই কেন তৈরি করা হচ্ছে? মুম্বাইয়ের জন্য নাভি মুম্বাই তৈরি করা হচ্ছে। মুম্বাইয়ের ভিড়ের জন্য, বা মুম্বাইয়ের হচ্ছে ডেনসিটির জন্য কী তৈরি করা হচ্ছে? প্রপার আরেক জায়গায় কী তৈরি করা হচ্ছে? নাভি মুম্বাই তৈরি করা হচ্ছে। দেখো, মুম্বাই আর নাভি মুম্বাই দেখো, এই দেখো, এটা মুম্বাই দেখিয়েছিলাম তো, হ্যাঁ? ঠিক জাস্ট অপোজিট দেখো, রেড কালার করে কী করা আছে? রেড কালার করে কী করা আছে? ঘেরা আছে তো, হ্যাঁ? এটা কি? নাভি মুম্বাই। মুম্বাইয়ের অনুরূপ যে মুম্বাই তৈরি করেছে তার নাম কি? নাভি মুম্বাই। এখানে যে ব্যক্তির প্রাধান্য ছিল, সেই ব্যক্তির নাম DY পাটিল। যে ব্যক্তি ছিল তার নাম কি? DY পাটিল। তোমরা দেখবে মুম্বাই ছিল একটা ক্রিকেট স্টেডিয়াম। মুম্বাই ক্রিকেট স্টেডিয়ামের নাম কি? মুম্বাই যে ক্রিকেট স্টেডিয়াম আছে তার নাম কি? ওয়াংখেড়ে স্টেডিয়াম। সেম তৈরি করেছে নাভি মুম্বাইয়ে। DY পাটিল ক্রিকেট স্টেডিয়াম আছে, হ্যাঁ? মুম্বাই ছিল কি? এয়ারপোর্ট।
মুম্বাই এয়ারপোর্ট ছিল, মুম্বাই এয়ারপোর্টের সঙ্গে সঙ্গে এখানে তৈরি করা হচ্ছে কি ডিওয়াই পাটিল কি এয়ারপোর্ট, ডিওয়াই পাটিলের নামে তৈরি হচ্ছে এয়ারপোর্ট তৈরি হচ্ছে, এখন তৈরি হচ্ছে মাটি ফাটি ফেলাচ্ছে, দেখবি ডিওয়াই পাটিলের এয়ারপোর্ট সব দেখাচ্ছে। দেখ ভালো করে শুন, মুম্বাই তাহলে কি তৈরি হচ্ছে, একটা অপর মুম্বাই তৈরি হচ্ছে, যার নাম কি নাভি মুম্বাই, যার নাম কি দেখ ডিওয়াই পাটিল ক্রিকেট স্টেডিয়াম দেখতে পেয়েছিস, হ্যাঁ এবার দেখ ওর সামনে আছে এয়ারপোর্ট দেখাচ্ছি না, এয়ারপোর্ট তৈরি হচ্ছে। এই দেখ নাভি মুম্বাই এয়ারপোর্ট এখনও তৈরি চলছে, কাজ কমপ্লিট হয়নি, মাটি ফাটি ফেলাচ্ছে, রানওয়ে তৈরি হচ্ছে, বোঝা যাচ্ছে তো, রানওয়ে তৈরি হচ্ছে, মাটি ফাটি ফেলাচ্ছে, এখনও কাজ কমপ্লিট হয়নি। ডিওয়াই পাটিল এয়ারপোর্ট, তার মানে এখানে প্রপার যা কিছু ছিল সব সেম এখানে তৈরি করা হচ্ছে। এখানে মুম্বাইয়ের ক্রিকেট স্টেডিয়ামের নাম কি, হ্যাঁ ওয়াংখেড়ে, নাভি মুম্বাইয়ের ডিওয়াই পাটিল, মুম্বাইয়ের এয়ারপোর্টের নাম ছত্রপতি শিবাজি, আর নাভি মুম্বাইয়ের হ্যাঁ ডিওয়াই পাটিল, নাভি মুম্বাইয়ের নাম কি ডিওয়াই পাটিল। এখানের বন্দর ছিল এরকম জায়গাতে রয়েছে, মুম্বাইয়ের একদম ধারে বন্দর রয়েছে, তাই মুম্বাই বন্দর, মুম্বাই পোর্ট, হ্যাঁ কি বলছো জোরে বলো বাবা, মুম্বাই পোর্ট দেখতে পেয়েছো, দেখতে পেয়েছো মুম্বাই পোর্ট পাওয়া গেছে, আরে মুম্বাইয়ের কাছেই আছে, মুম্বাই পোর্ট পাওয়া গেছে, পেয়েছো মুম্বাই পোর্ট, হ্যাঁ এমনি মুম্বাই আছে, ওখানে জাহাজের ছবি আঁকা আছে, হ্যাঁ ওটাই মুম্বাই পোর্ট, জাহাজের ছবি আঁকা আছে তো, ওটাই কি পোর্ট মুম্বাই পোর্ট। ক্লিয়ার হয়েছে না হয়নি, একদম ক্লিয়ার, কোনো ডাউট আছে? দেখো এই শোনো মন দিয়ে শোনো, এটা তো মুম্বাই পোর্ট, এর জাস্ট এদিকে দেখো এরকম জায়গায় দেখতে পাবে রয়েছে জওহরলাল নেহেরু পোর্ট, যা নাভি মুম্বাই অবস্থিত, বা লাওয়া সাওয়া পোর্ট, নাওয়া সাওয়া পোর্ট, বা তোমাদের ওখানে দেওয়া থাকবে না, নাভি মুম্বাইয়ের ওখানে দেওয়া থাকবে না, তাই তো ছেড়ে দাও, ওখানে দেখতে পাবে না তোমরা, অত অত ক্ষুদ্র ম্যাপে দেখতে পাবে না। এদিকে রয়েছে কি জওহরলাল নেহেরু পোর্ট, এদিকে রয়েছে কি নাওয়া সাওয়া পোর্ট, যাকে আমরা জওহরলাল নেহেরু পোর্ট বলি। তাহলে দুটো পোর্ট, মুম্বাই পোর্ট, জওহরলাল নেহেরু পোর্ট, বোঝা যাচ্ছে তো। এবার ধর দেখো এখান থেকে যেতে চাইলে কোনো মানুষ যেতে পারবে এদিকে, কারণ এদিকে সমুদ্র, এদিকেও সমুদ্র, এদিকেও পর্বত, যেতে যাইতে গেলে তাকে এদিক থেকে যেতে যেতে গেলে এদিক দিয়ে হয়ে যেতে ঘুরতে হবে, ঘুরতে হলে প্রচুর টাইম লাগবে। এই জন্য করা হয়েছে কি এর মিডিল বরাবর একটা ব্রিজ তৈরি করা দেওয়া হয়েছে, ব্রিজ বা কী তৈরি করা হয়েছে, সেতু তৈরি করা হয়েছে, যার নাম হচ্ছে অটল সেতু। নাম কি অটল সেতু। মুম্বাই ও নাভি মুম্বাইয়ের মধ্যে মাঝখানে কোন সেতু রয়েছে, মুম্বাই আর নাভি মুম্বাইয়ের মাঝখানে অটল সেতু, অটল বিহারী বাজপেয়ী সেতু। আজকে বৃষ্টি হওয়ার জন্য নেটওয়ার্কে তো প্রবলেম হচ্ছে না, তো দেখাতেও পাচ্ছেন ঠিক করে।
দেখ ভালো করে দেখ। হ্যাঁ, এটা মুম্বাই লেখা দেখা যাচ্ছে, এটা মুম্বাই দেখা যাচ্ছে লেখা, মুম্বাই লেখা লেখা দেখে বোঝা যাচ্ছে তো। আর এদিকটা মুম্বাই, এদিকটা কি নাভি মুম্বাই। একটা রেখা দেখতে পাচ্ছিস এর মাঝখানে, একটা রেখা দেখতে পাচ্ছিস, দেখ এই রেখাটা গেছে দেখতে পাচ্ছিস তো, এটা রেখা নয়, এটা সেতু দেখতে পাচ্ছিস। হ্যাঁ, এটা হচ্ছে অটল সেতু। এবারে দেখতে পাই, দাঁড়া বড় করি, এইবারে দেখতে পাচ্ছ। হ্যাঁ, অটো হ্যাঁ, ট্রান্স এটা দেখো অটল সেতু দেখতে পেয়েছো তো। হ্যাঁ, যেটা আমি দেখাচ্ছি দেখো, যেটা আমি দেখাচ্ছি দেখো, এটা দেখতে পেয়েছো, অটল অটল সেতু দেখতে পেয়েছো তো। হ্যাঁ, দেখা যাচ্ছে অটল সেতু, বোঝা যাচ্ছে তো। এটা হচ্ছে মুম্বাইকে কার সঙ্গে যোগ করেছে? নাভি মুম্বাইয়ের সঙ্গে যোগ করেছে। মুম্বাইকে কার সঙ্গে যোগ করেছে? নাভি মুম্বাইয়ের সঙ্গে যোগ করেছে। বোঝা গেছে না যায়নি? বোঝা গেছে তো। মুম্বাইকে কার সঙ্গে যোগ করেছে? আজকে ছুটি দিয়ে দিলে ভালো হতো। কে হ্যাঁ, ছুটি দিয়ে দিলে ভালো হতো আজকে। হ্যাঁ, ফিস্ট আজকে, রথ, উল্টো রথ। হ্যাঁ, খিচুড়ির পিস। আমাকে দেখে মনে হয় আমি ওই সব ফর্মালিটিতে আমি নেই বাবা, কোনো কিছু ফর্মালিটি মেনটেন করাতে আমি নেই। সব বললেও কিছু লাভ নেই বাবা তোদের, কারণ আমি ওইসব থেকে বহু দূর, বহু ক্রস দূরে সব সময় থাকি। বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে না হয়নি? হ্যাঁ, একদম ক্লিয়ার। কোনো ডাউট আছে? মুম্বাই বোঝা গেছে? হ্যাঁ, মুম্বাই, নাভি মুম্বাই। তো মুম্বাইয়ের ভিড়ের জন্য তৈরি করেছে কি? নাভি মুম্বাই। একদম ক্লিয়ার। কোনো ডাউট আছে? কোনো ডাউট নেই তো। ওপরে উঠে যাও, মুম্বাইয়ের থেকে একটু ওপরে দেখো তারাপুর, মুম্বাইয়ের থেকে ওপরে চলে যাও দেখো তারাপুর, মুম্বাইয়ের জাস্ট একটু ওপরে চলে যাও দেখো তারাপুর। কী রয়েছে? তারাপুর। মুম্বাইয়ের জাস্ট ওপরে চলে যাও দেখো তারাপুর। দেখতে পেয়েছো? তারাপুর। ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র তৈরি হয়েছিল কোথায়? ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র, কতকগুলো পারমাণবিক কেন্দ্র আছে ভারতে? দেখো, পারমাণবিক কেন্দ্র তৈরি হওয়া মানে প্রচুর পরিমাণে জলের প্রয়োজন হয়, এই জন্য সব দেখবে সমুদ্রের ধার বরাবর তৈরি হয়েছে। কতকগুলো আছে? চারটা, পাঁচটা, উপরে উঠুক। ছয়, 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 ছয় আছে কেউ? আরে নিলামে উঠে না এরকম? সাত, সাত, সাত। দেখো ভারতে কোথায় রয়েছে? গুজরাটে রয়েছে কাকড়াপাড়া, রাজস্থানে রয়েছে রাউতভাট্টা, মহারাষ্ট্রে রয়েছে তারাপুর, কর্ণাটকে রয়েছে কৈগা। বোঝা যাচ্ছে তো?
কর্ণাটকে কী রয়েছে? কৈগা। কটা হলো? 4টা। ও পারে রয়েছে কই? কুদামকুলাম, কালপক্কম। কুদামকুলাম আর কালপক্কম। তামিলনাড়ুতে কতগুলো হলো? 6টা। একটা কোথাও মিস করে গেছি আমি? কোথায় মিস করেছি? কোথায় মিস করে গেছি? ইউপি নারোরা, রাজস্থান রাউতভাট্টা, গুজরাট কাকড়াপাড়া, মহারাষ্ট্রের তারাপুর, কর্ণাটকের কৈগা আর তামিলনাড়ুর কুদামকুলাম কালপক্কম। 7টা হয়ে গেছে। 7টা এখন চালু আছে এবং তৈরি হচ্ছে, এখনও তৈরি হচ্ছে। যখন তোমাদের ওই জায়গাটা পড়াবো কোথায় তৈরি হচ্ছে বলে দেওয়া হবে। বোঝা গেছে তো? হরিয়ানাতে একটা তৈরি হচ্ছে বলে দাও, গোরখপুর বলে। হরিয়ানাতে কী তৈরি হচ্ছে? গোরখপুর। গোরখপুর জায়গা কোথায়? উত্তরপ্রদেশ। কিন্তু গোরখপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় তৈরি হচ্ছে? হরিয়ানাতে। বোঝা গেছে তো? হ্যাঁ, ওটা একটা তৈরি হচ্ছে। যখন আমরা ওটার সিকোয়েন্স পড়বো তখন বলে দেবো। ক্লিয়ার হয়েছে তো? তারাপুরে প্রথম পারমাণবিক কেন্দ্র কোথায় তৈরি হয়েছিল? তারাপুর। বোঝা গেছে তো? হ্যাঁ, মুম্বাই থেকে নিচের দিকে চলে আসো। মুম্বাই থেকে নিচের দিকে চলে আসছো? হ্যাঁ, নেমেছো? কিসে নামছো? হেঁটে? হেঁটে নামছো? হ্যাঁ, হেঁটে নামছো না গাড়িতে? জাহাজে? কিছুতে নামতে পারবে নি। মুম্বাই ওখানে দেখছো, ওর নিচে দেখো ভোর বলে জায়গা আছে। ভোর আছে? হ্যাঁ, ভোর আছে? ভোর আছে? মুম্বাই নিচে ভোর পেয়েছে তো? ভোর, খান্ডালা, মহাবালেশ্বর পরপর আছে দেখো। ভোর, খান্ডালা, মহাবালেশ্বর। খান্ডালা পেয়েছো? মুম্বাইয়ের পাশে দেখো খান্ডালা রয়েছে। খান্ডালা পেয়েছো? খান্ডালা পেয়েছো? পাওয়া গেছে খান্ডালা? আরে পেয়েছো না পাওনি? হ্যাঁ কি না বলো। খান্ডালা পেয়েছো? গান বেরিয়েছিল আতিকা খান্ডালা। আরে আতিকা খান্ডালা গান ছিল না? হ্যাঁ, আর গান বেরিয়েছিল তো। খান্ডালা কারণ কি? ঘুরতে নিয়ে যাবে। খান্ডালা কী করতে নিয়ে যাবে? ঘুরতে নিয়ে যাবে। আতিকা খান্ডালা অর্থাৎ ঘুরতে যাবে কি খান্ডালা? খান্ডালা পর্যটনের জন্য বিখ্যাত। খান্ডালা কিসের জন্য বিখ্যাত? পর্যটনের জন্য বিখ্যাত। খান্ডালা কিসের জন্য বিখ্যাত? পর্যটনের জন্য বিখ্যাত। ভোর দেখতে পেয়েছো? মহাবালেশ্বর দেখতে পেয়েছো? পুনে দেখো, ওখানে পুনে। পুনে পাওয়া গেছে? হ্যাঁ, পুনে পেয়েছো? পুনে পাওয়া গেছে তো? দেখো পুনেতে দেখো কি রয়েছে। পুনে পেয়েছো? হ্যাঁ, এনডিএ ন্যাশনাল ডিফেন্স একাডেমি। এনডিএ ন্যাশনাল ডিফেন্স একাডেমির মুখ্যালয় বা হেডকোয়ার্টার হচ্ছে খড়গবাসলা, পুনে। তোমাদের নোটে ওটা লেখা আছে কিনা দেখে নাও একবার। আছে? হ্যাঁ, এনডিএর মুখ্যালয় খড়গবাসলা, পুনে আছে তো? ওখানে অ্যাড করে দাও পুনেতে ফিল্ম ইউনিভার্সিটি। পুনেতে অবস্থিত ফিল্ম ইউনিভার্সিটি। ফিল্ম সিনেমা। হ্যাঁ, ফিল্ম ইউনিভার্সিটি পুনেতে অবস্থিত। পুনেতে হচ্ছে ওষুধের জন্য বিখ্যাত সিরাম ইনস্টিটিউশন আছে পুনেতে, তাই তো? ফিল্ম ইউনিভার্সিটি কোথায়? পুনেতে। এনডিএর মুখ্যালয় পুনেতে। জায়গার নাম খড়গবাসলা, প্রপার জায়গা দিয়ে পড়ে। হ্যাঁ, জায়গার নাম কি? খড়গবাসলা। ক্লিয়ার হয়েছে না হয়নি? একদম ক্লিয়ার? কোনো ডাউট আছে? ডাউট কোনো আছে? এনি ডাউট নেই তো? হ্যাঁ, পুনে পেয়েছো? ওখানে দেখো থানে আছে।
নিচে পুনে পেলে উপরে থানে পাবে। দেখো মুম্বাই নিচে পুনে পেয়েছো, উপরে থানে আছে। দেখো থানে পেয়েছো, হ্যাঁ থানে পাওয়া গেছে। 16ই এপ্রিল থানে পেয়ে গেছে তো। এবারে দেখো 16ই এপ্রিল 1853 সাল। 16ই এপ্রিল থানে উপরে আছে, থানে। ডেট কবে? 16ই এপ্রিল 1853। হ্যাঁ ওটা এপ্রিল করে দাও তো। 16ই অগাস্ট না, ওটাকে এপ্রিল করে দাও। 16ই এপ্রিল 1853। 16ই এপ্রিল 1853 সালে ভারতে প্রথম ট্রেন চালু হয় মুম্বাই থেকে থানে পর্যন্ত। মুম্বাই থেকে কোথায়? থানে পর্যন্ত। কত তারিখ? এপ্রিল মাসের 16 তারিখ 1853 সালে। বোঝা যেত। এই ট্রেনটা চলেছিল টোটাল 34 কিলোমিটার। কত কিলোমিটার? 34 কিলোমিটার। কত কিলোমিটার চলেছিল? মুম্বাই থেকে থানে পর্যন্ত। কোথা থেকে কোথা? মুম্বাই টু থানে। ভারতে প্রথম ট্রেন চালু হয়েছিল মুম্বাই থেকে থানে। যে ট্রেনটা ছিল মুম্বাই থেকে থানে পর্যন্ত ট্রেন চলেছিল 34 কিলোমিটার গেছিল। কত কিলোমিটার গেছিল? 34 কিলোমিটার। টোটাল 400 প্যাসেঞ্জার নিয়ে। টোটাল কত প্যাসেঞ্জার নিয়ে? 400 প্যাসেঞ্জার নিয়ে গেছিলো। বোঝা গেছে তো। আগেকার দিনে ট্রেন, এখন তো ইলেকট্রিকই বেরিয়েছে, তাই তো। ইলেকট্রিক 1925 সালে ভারতে এসছে। ইলেকট্রিক ইঞ্জিন কত সালে এসছে? 1925 সালে ভারতে এসছে, তাই তো। তার আগে ঝুকপুক 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 ছিল, তাই তো। কয়লা চালিত, ওগুলোই ছিল। কয়লা, ডিজেল ফিজেল এগুলোই ছিল তো, চলতে থাকতো। সেই ট্রেন চালু হয়েছিল কত সালে? 16ই এপ্রিল 1853 সালে। ইঞ্জিনের নাম কী ছিল? ফেরি কুইন। ট্রেন ছিল ব্ল্যাক বিউটি। 400 প্যাসেঞ্জার নিয়ে 16ই এপ্রিল 1853 সালে গেছিল, তাই তো। হ্যাঁ লেখা আছে তোমাদের সব এগুলো, দেখি তো। হ্যাঁ ব্ল্যাক বিউটি উড়ে গেছিল। আচ্ছা, ইঞ্জিনের নাম কী ছিল? ফেরি কুইন। বোঝা যাচ্ছে তো। ইঞ্জিন ফেরি কুইন। কতজন প্যাসেঞ্জার নিয়ে গেছিল? কতজন? 400 জন প্যাসেঞ্জার নিয়ে গেছিল। কত কিলোমিটার? হ্যাঁ কত কিলোমিটার? 34 কিলোমিটার। প্যাসেঞ্জার। ডেট 16ই এপ্রিল 1853 সালে। ক্লিয়ার হয়েছে না হয়নি? একদম ক্লিয়ার। কোনো ডাউট আছে? ডাউট কিছু আছে? হ্যাঁ ডাউট নেই তো? ঠিক আছে, না ডাউট থাকলে ভালো। এরপর দেখো মহাবালেশ্বর। মুম্বাইয়ের নিচে চলে আসো মহাবালেশ্বর। মুম্বাইকে কেন্দ্র করে দেখতে থাকো। মহাবালেশ্বর, কোলাপুর, রত্নাবলী পরপর দেখতে পাবে নিচে নিচে চলতে থাকলে। শুধু মহাবালেশ্বরটা দেখো এখন। কোলাপুর, রত্নাগিরি রত্নাগিরি আছে। হ্যাঁ পাওয়া গেছে। মহাবালেশ্বর পাওয়া গেছে। দেখো ওখান থেকে ফিজিক্যাল ম্যাপে দেখো, ওখান থেকে একটা নদীর সৃষ্টি হয়েছে। হ্যাঁ কৃষ্ণা নদী দেখো, কৃষ্ণা নদী ফিজিক্যালে দেখো। শুরু হয়েছে। হ্যাঁ মহাবালেশ্বর কোন নদীর তীরে অবস্থিত?
কৃষ্ণা নদীর তীরে। মহাবালেশ্বর কোন নদীর তীরে অবস্থিত? কৃষ্ণা নদীর তীরে অবস্থিত। মহাবালেশ্বর কোন নদীর তীরে অবস্থিত? হ্যাঁ, কৃষ্ণা নদীর তীরে অবস্থিত। মহাবালেশ্বর কোন নদীর তীরে অবস্থিত? ক্লিয়ার হয়েছে?